নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব হোলি স্পেশাল একেবারে দোকানের মতো সফট রসগোল্লা। তো আমি এটা কিভাবে বানাবো জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমি রসটা তৈরি করে নেব। রসটা তৈরি করার জন্য আমি এই গ্লাসের হাফ গ্লাসের থেকে একটু বেশি বা তোমরা কাপে করে যদি মাপো তো 2 কাপ আমি চিনি নিয়েছি। তো 2 কাপ চিনির জন্য আমি 3 কাপের থেকে একটু বেশি জল দিলাম। এরপর আমি এটা জোর আঁচে বেশ কিছুক্ষণ হতে দেব। আমি এখানে ছানাটা কাপড়ের মধ্যে মুড়ে পর আমি শিল দিয়ে চাপা দিয়েছিলাম, যাতে এই ছানার মধ্যে যে জল থাকে সেই জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ জলটা খুব ভালোভাবে বেরিয়ে গিয়েছে। আর এখানে আমি রসটা একবার দেখে নেব কী অবস্থায় আছে। দেখছো খুব ভালোভাবে ফুটছে। এর মধ্যে আমি কটা এলাচ দিয়ে দিলাম। এই ছানাগুলোকে আমি খুব ভালোভাবে, দেখো যেভাবে থাসছি সেরকমভাবে কিন্তু থেসে নিয়ে একদম মোলায়েম করে নিতে হবে। তো এই থাসাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু রসগোল্লাও খুব একটা ভালো হবে না। আমি এই ছানার মধ্যে 1.5 চামচ মতো ময়দা দিলাম আর দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডারটা একদমই সামান্য, হাফ চামচেরও কম। আবারও আমি এটা খুব ভালোভাবে থাসতে থাকবো সব কিছু মিশিয়ে পর। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি বা ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে। আমার ছানাটা খুব ভালোভাবে থাসা হয়ে গিয়েছে। তো আমি এরপর ছোট ছোট করে বলগুলো বানিয়ে নেব। তো এই বলগুলো বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখবে যে তোমরা যে সাইজের রসগোল্লাটা বানাতে চাইছো বলগুলো কিন্তু তার থেকে হাফ সাইজের বানাবে, কারণ রসগোল্লাগুলো এই রসে দেওয়ার পর ডবল ফুলে যায়। কাজেই অনেক বড় বড় হয়ে গেলে জিনিসটাও দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগবে না। তো সেই জন্য সাইজটা দেখে বানাবে। তো আমার রসটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আমি রসের মধ্যে এই রসগোল্লাগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে পর আমি এইটা মিডিয়াম আঁচে রাখবো, খুব জোরে রাখবো না, মিডিয়াম আঁচে রেখে এই রসগোল্লাগুলো আমি হতে দেব। হোলি মানেই সকলে যারা বাড়িতে রং দিতে আসে তাদেরকে মিষ্টি মুখ করাতে হয়। তো আর সেই মিষ্টিটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তো আর কথাই নেই, সকলে খুব ভালোভাবে খুশি হয়ে যায়। দেখো রসগোল্লাগুলো ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে। আমার তো রসটা কমই হয়ে গিয়েছে, এত বড় হয়ে গেছে রসগোল্লাগুলো। তো আমার রসগোল্লাগুলোও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আরেকটু রসটা থাকলে মনে হয় ভালো হতো। তো দেখো দেখেই মনে হচ্ছে যেন কত সফট হয়েছে রসগোল্লাগুলো। তো আমি এরপর এটার মধ্যে তুলে নিচ্ছি। তো আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। বাই।